একটা পাত্রের মধ্যে সব সবজিগুলো কেটে ধুয়ে নিলাম। দেখো এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে গাজর, আমার কাছে বিনস ছিল না, ঘরে বরবটি ছিল তাই বরবটিটাই দিয়ে দিলাম, পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম, আর এর মধ্যেই লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ফুলকপি পিস পিস করে কেটে নিয়েছি, আর একটা আলুকে ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি। এবার ফুলকপিটা একটু হালকা ভাপিয়ে নেব, আর ওইদিকে তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে অমলেট করে ওটা ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। ভাজা ভাজা করতে হবে ভালো করে, না হলে ডিমের কাঁচা গন্ধ বেরোবে, তাই জন্য ভালো করে ভাজা করে নিতে হবে। আর এইদিকে তেল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপি ভাজতে ভাজতে ছেলেরা খেলা করছিল, একটু ভিডিও করে নিলাম। কুকুরটাকে নিয়ে যা করছে। ফুলকপি ভাজা তুলে নিয়ে আবারও তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে নুন ছিটিয়ে একটু ভাজা করে নিতে হবে, যতক্ষণ না নরম হয় তো ভাজা করতে হবে। তারপরে যখন একটু নরম হয়ে গেল, এবার কুচনো পেঁয়াজটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে সব একসঙ্গে। আবারও সেই একই কাজ, ভালো করে ভাজা করতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে ফুলকপি, ডিম, বাদাম এগুলো ছিল ভাজা, তো ওইগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার সব সবজি একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আবারও অনেকটা টাইম লাগে করতে, সবজিটা ভালো করে না ভাজা হলে তো ভালো লাগবে না খেতে, নরম হলে তবেই গিয়ে সবজিটা খেতে টেস্ট হবে। খানিকক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করে নিচ্ছি, আর যেন কাঁচা না থাকে, ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এইবার সব ভাজা সবজির ওপরে ভাতগুলো দিয়ে দেবো, যার যতটা পরিমাণ লাগবে দিয়ে দেবে। আমার ছোট ছেলে ভাত ভাজা খায় না, তাই ওর জন্য ভাত তুলে রেখেছিলাম। এবার সব সবজির সঙ্গে ভাতটা ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে ভাত মেশানো হয়ে গেছে, এবার একটা মশলা দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্রাইড রাইস মশলা, আর ঘি ছড়িয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, আমার যতটা পরিমাণ নুন লেগেছে আমি ততটাই দিয়েছি, তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। আর অল্প সামান্য মিষ্টি দিলাম। এবার এটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একদমই কম হয়ে গেছিলো, পরে আবার মশলা এনে আবার দিয়ে ভালো করে মেশানো হয়েছে। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই যে এই মশলাটা আমরা ভাত ভাজায় ব্যবহার করি, ফ্রাইড রাইসের মশলা। তোমরাও তোমাদের ভাত ভাজার রেসিপিটা শেয়ার করো, আমরা দেখব। গরিবের ফ্রাইড রাইসও বলতে পারো নর্মাল চাল দিয়ে। কেমন হয়েছে রেসিপিটা জানিও।